আসসালামু আলাইকুম। আজকে আমরা কুমিল্লা বোর্ড 15 চিত্রে বলছে কি, চিত্রে বলছে এ বি সি, এ বির মান দেওয়া আছে 1, বি সির মান 1, cos থিটা সমান কত? উত্তর দেওয়া আছে, আমরা দেখব যে উত্তরটা কোনটা সঠিক। এখানে সমকোণী ত্রিভুজ ত্রিভুজ এ বি সি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি কি, যে অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ, এখানে সমকোণের বিপরীত বাহু এটা অতিভুজ, যে কোণ উল্লেখ করবে সেই কোণের বিপরীত বাহু লম্ব, আর সেই কোণের সংলগ্ন সন্নিহিত বাহু হচ্ছে 1। তাহলে আমরা অতিভুজ কি আছে, এখানে এসি আছে, এসি স্কোয়ার লম্ব, লম্ব এটার বিপরীত বাহু লম্ব, এ বির মান এ বি স্কোয়ার, ভূমি ভূমি বিসি স্কোয়ার, এসি স্কোয়ার, এ বির মান 1, বিসির মান 1, এ বির মান 1, 1 এর উপর স্কোয়ার, প্লাস বিসি স্কোয়ার আছে, বিসির মান 1 এর উপর স্কোয়ার, বা এসি স্কোয়ার সমান 1 যোগ 1, এসি স্কোয়ার সমান 2, এসি সমান স্কোয়ার তুলে দিলে এখানে √2 হয়। তাহলে cos থিটা সমান, এইভাবে এখানে টান দাও, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এসি। তাহলে ভূমি বিসির মান কত, এখানে 1, আর এসির মান এখানে বাড়াইছে √2, এই √2। তাহলে cos থিটার মান 1/√2। এখন উত্তরের মধ্যে দেখবো যে খ নাম্বারে আছে 1/√2, তাহলে আমাদের উত্তর হবে এটা। ইসে পড়ছে 4 sec a সমান 5 হলে সাইন সমান কত? 4 sec a সমান 5 হলে সাইন a সমান কত? আমরা বাইর করব। এগুলো প্রশ্ন সাধারণত এইবার থেকে আমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, মানে সংক্ষিপ্ত উত্তর, প্রশ্ন দেওয়া থাকবে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর বাইর করতে হবে আমাদের, এবং এমসিকিউ তো থাকবে। এই জন্য আমি বিস্তারিত করে দিচ্ছি তোমাদেরকে বোঝার জন্য। এখানে এখানে আছে কি, দেওয়া আছে 4 sec a সমান 5, এটা গুণ আকারে আছে, এই পারে নিয়ে গেলে ভাগ হবে, sec a সমান 5/4, 5/4 হয়েছে। তাহলে সুতরাং sec a সমান, আমরা জানি কি, এখানে দেখো চিত্র এঁকে দিয়ে আমরা এখানে এইভাবে দিলাম এ বি সি, এটা থিটা। এখন sec a, এটার বিপরীত বাহু এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে sec a সমান আমরা জানি অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। এখানে অতিভুজ আছে কি এসি, আর ভূমি আছে এখানে বিসি, সমান sec এর মান কি 5/4, মানে এসির মান 5, বিসির মান 4। তাহলে এ বির মান আমাদের নাই, সুতরাং এ সমকোণী ত্রিভুজ এ বি সি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে
অনুসারে আমরা লিখতে পারি কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে লিখি আমরা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। লম্ব এখানে দেওয়া আছে এ বি, এর উপর স্কোয়ার এ বি স্কোয়ার, ভূমি বিসি, তাহলে বিসি স্কোয়ার, অতিভুজ হচ্ছে এসি, এসি স্কোয়ার। এ বির মান আমাদের বাইর করতে হবে, এ বির মানটাই নাই। এ বি স্কোয়ার প্লাস বিসির মান এখানে পাইছি 4, 4 স্কোয়ার, এসির মান এখানে পাইছি 5, 5 স্কোয়ার আছে 5 স্কোয়ার, এ বি স্কোয়ার প্লাস 16, 5 বর্গ করলে 25, এ বি স্কোয়ার সমান 25 বিয়োগ 16, এ বি স্কোয়ার সমান 9। তাহলে এ বি সমান কি হবে? 3 হবে, বর্গমূল করলে 3 হয়। তাহলে এটা পাইছি আমরা 3, এটা পাইছি আমরা 4, এটা পাইছি 5। তাহলে সাইন এ সমান কি? সাইন এ সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। লম্ব কোণটা এই কোণের বিপরীত বাহু লম্ব, লম্ব হচ্ছে এ বি, অতিভুজ হচ্ছে এসি। এ বির মান 3, এসির মান হচ্ছে 5। তাহলে 3/5 কোনটার মধ্যে আছে আমরা দেখব। 3/5 গ এর মধ্যে আছে, এখানে গ তে আছে 3/5। শিক্ষার্থীরা দেখো, এটা কুমিল্লা বোর্ড 15 সালে পড়ছে, 18 সালে পড়ছে। ত্রিকোণমিতির সম্পর্কের ক্ষেত্রে 1 নম্বর sin স্কয়ার থিটা সমান 1 - cos স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা সমান 1 + tan স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা সমান 1 - tan স্কয়ার থিটা। এখন নিচের কোনটি সঠিক? ক, খ, গ, ঘ, এই চারটার মধ্যে কোনটি সঠিক হবে আমরা দেখাইতেছি। এখন এই ত্রিকোণমিতিক অভেদের ক্ষেত্রে কি লিখতে পারি? ত্রিকোণমিতিক অভেদ থিতা কোণের ক্ষেত্রে, থিতা সূক্ষ্ম কোণের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অভেদ গুলো আমরা কি লিখতে পারি? দেখো এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 লিখতে পারি। তো 1 যদি লিখি, আমি cos স্কয়ার থিটা প্লাস আছে এই পরে নিয়ে গেলে sin স্কয়ার থিটা সমান 1 - cos স্কয়ার থিটা। দেখো 1 নাম্বার মিলছে আমাদের, তো 1 নং সঠিক। এইবার 2 নম্বর sec স্কয়ার সমান 1 + tan স্কয়ার থিটা। এটার ক্ষেত্রে আমরা লিখতে পারবো যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, এটা আমরা লিখতে পারি। তো মাইনাস tan স্কয়ার থিটা যদি ওই পারে চলে যায় তাহলে কি হবে? সমান tan স্কয়ার মাইনাস tan স্কয়ার যদি আমরা ওই পারে নিই তাহলে 1 + tan স্কয়ার থিটা। তাহলে এই ক্ষেত্রে আমাদের 2 নম্বরটা মিলছে। 2 নম্বরটা আমাদের sec স্কয়ার থিটা সমান 1 + tan স্কয়ার থিটা, এটা মিলছে। এখানে লিখবো যে 2 নং সঠিক। এইবার দেখো 3 নম্বরের ক্ষেত্রে, 3 নম্বরের ক্ষেত্রে এখানে দেখো যে আবার আমরা জানি যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। তাহলে এখানে cosec স্কয়ার থিটা সমান 1, cot স্কয়ার এই পরে নিয়ে গেলে 1 + cot স্কয়ার থিটা। আমরা পাইছি 1 + cot স্কয়ার থিটা, কিন্তু 3 এ আছে কি cosec স্কয়ার থিটা সমান 1 - tan স্কয়ার থিটা। তাহলে এটা সঠিক নয়, তা 3 সঠিক নয়। 3 নং সঠিক নয়। আমরা পাইছি কি? আমরা পাইছি
1 আর 2 নং সঠিক, 1 আর 2 নং সঠিক, তাহলে 1 আর 2 হচ্ছে ক এর মধ্যে আছে, তাহলে এই ক নাম্বারটাই আমাদের সঠিক। ধন্যবাদ। শিক্ষার্থীরা দেখো, এটা কুমিল্লা বোর্ড 2024 সালে পড়ছে। এখানে চিত্রের মধ্যে পি এম এন দেওয়া আছে, এটা থিতা কোণ, tan থিতা সমান 1/√3। আর উপরের তথ্যের আলোকে পি এন এর মান বাইর করতে বলছে আমাদের, পি এন এর মান। তাহলে tan থিটা সমান আমরা জানি কি, tan থিটা সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি। তা আমরা জানি কি থিটা কোণের বিপরীত বাহু লম্ব হয়, থিটা কোণের বিপরীত বাহু লম্ব, থিটা কোণ সংলগ্ন যে বাহু থাকে সেটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব সমান পিএম ডিভাইডেড বাই এম এন, ভূমি হচ্ছে এম এন সমান 1/√3। এইটুক গেল পি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ পি এম এন এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখতে পারি কি আমরা, যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। অতিভুজ আছে পিএন, অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, তাহলে পিএন স্কয়ার লম্ব হচ্ছে পিএম, ভূমি হচ্ছে এম এন স্কয়ার। পিএন স্কয়ার সমান পিএম এর মান 1, এর উপর স্কয়ার আছে, স্কয়ার দিলাম। এম এন এর মান কত, এম এন এর মান √3 স্কয়ার, বা পি এন স্কয়ার সমান 1 প্লাস রুট আর স্কয়ার কেটে যায় 3 থাকে, বা পি এন স্কয়ার সমান 3 আর 1 4, পি এন স্কয়ার তুলে দিলে 4 এর বর্গমূল করলে 2। পি এন এর মানই চাইছে, পি এন এর মান এখানে এটা 2 এখানে মিলছে, তাহলে আমরা এই খ নাম্বারটা গোল দাগ দিই। শিক্ষার্থীরা দেখো, কুমিল্লা বোর্ড 2022 সালে পড়ছে কসেক থিটা √sec² থিটা -1 সমান কত। আমরা দেখবো যে এটা কিভাবে আসে। এটা কসেক থিটা √sec² থিটা 1 সমান কসেক থিটা, আর এটা sec² থিটা -1 সমান tan স্কয়ার থিটা, sec² থিটা -1 সমান tan স্কয়ার থিটা। কসেক থিটা স্কয়ার রুট কেটে যায়, তাহলে tan থিটা থাকে। কসেক থিটা সমান কি 1/sin থিটা, tan থিটা সমান sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। সাইন দিয়ে সাইনকে ভাগ করলে 1/cos থিটা সমান 1/cos সমান sec থিটা। এখন sec থিটা কোথায় আছে আমরা দেখব, এখানে sec থিটা কয়ে আছে, এই ক নাম্বারটাই আমাদের উত্তর। এই অঙ্ক কুমিল্লা বোর্ড 2024 সালে পড়ছে। ওই একই পি এম এন ত্রিভুজ, এটা থিটা কোণ, tan থিটা সমান 1/√3। উপরের তথ্যের আলোকে কসেক থিটা এর মান নিচের কোনটি। মান দেওয়া আছে কয়ে 1/4, ক্ষয়ে 1/2, গয়ে √3, ঘয়ে 2। কোন মানটা হবে আমরা অঙ্ক করে দেখবো আমরা। তাহলে এখানে ত্রিভুজ পি এম এন এন এ tan থিটা সমান, থিটা কোণের বিপরীত বাহু লম্ব হয়, লম্ব ডিভাইডেড বাই ভূমি সমান লম্ব হচ্ছে পিএম আর ভূমি হচ্ছে এম এন। তাহলে পিএম এর মান এখানে 1 আর এখানে আছে √3, এম এন এর মান √3। তাহলে কসেক থিটা লম্ব বাই অতিভুজ, অতিভুজ বাই লম্ব লাগবে আমাদের, তো অতিভুজের মান দেওয়া নাই। তাহলে পি এর আমরা সমকোণী ত্রিভুজ
এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি লিখবো, অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার। অতিভুজ আছে কি পিএন, পিএন স্কোয়ার সমান লম্ব হচ্ছে পিএম স্কোয়ার, ভূমি হচ্ছে এম এন এর উপর স্কোয়ার। পিএম এর মান হচ্ছে 1, এর উপর বর্গ আছে 1 স্কোয়ার, এম এন এর মান √3 এর উপর বর্গ। পিএন স্কোয়ার 1 + 3, পিএন স্কোয়ার 4, পিএন সমান 2, পিএন সমান 2, এটার মান পাইছে আমরা 2। তাহলে কসেক থিটা সমান কি লিখতে পারি, কসেক থিটা সমান আমরা লিখতে পারি অতিভুজ বাই লম্ব। অতিভুজ পিএন, লম্ব আছে পিএন, পিএন এর মান কত, পিএন এর মান 2 বাইর করছি, আর পিএম এর মান এখানে 1 আছে, 1 2 কে ভাগ করলে 2, 2 টাকা কোথায় আছে, কয়ে নাই, ক্ষয়ে নাই, গয়ে ঘয়ে আছে। তাহলে আমরা ঘ নাম্বারটায় কাটব। শিক্ষার্থীরা কুমিল্লা বোর্ড 24 সালে পড়ছে cot থিটা -30° সমান 1/√3 হলে sin থিটা সমান কত, কয়ে দেওয়া আছে 1/2, খ 0, গ 1, ঘ √3/2। তা আমরা দেখব কোন উত্তরটা সঠিক সেটা বাইর করব। তাহলে আমরা এটা দেওয়া আছে cot থিটা -30° সমান 1/√3। এখানে cot থিটা -30° সমান 1/√3 এর মান কত, 1/√3 এর মান হচ্ছে cot 60°। এই পারে যা থাকবে এই পারে সেটাই নিয়ে আসতে হবে, cot আছে cot নিয়ে আসতে হবে, tan থাকলে tan নিয়ে আসবো। উভয় দিক থেকে cot বাদ দিলে থিটা -30° সমান 60°। থিটা সমান -30° এই পারে আসলে 60°, তারপরে মাইনাস আছে এই পারে আসলে +30°। সুতরাং থিটা সমান 60 আর 30 মিলে 90°। তো এখানে বলছি সাইন থিটা সমান কত, সাইন থিটা সমান সাইন থিটার মান কত 90°। তাহলে সাইন 90° মান 1, তাহলে 1 হলে এখানে গয়ে আছে আমাদের 1, গ নাম্বারটাই আমাদের কারেক্ট। আবার এটা কুমিল্লা বোর্ড 2023 সালে পড়ছে, এটা প্রশ্নতে কি বলছে সেটা ভালো করে শোনো। cos 2a সমান 0 হলে tan 2 এর মান কত। তো এখানে লক্ষ্য করে দেখো এখানে যে cos 2a সমান 0 বা cos 2a সমান cos 90°। তো cos বাদ দিলে 2a সমান 90° বা a সমান 90°, 2 গুণ আকারে আছে এবারে আসলে ভাগ হয়ে যায় সমান 45°। এখন এখানে tan 2a আছে, tan 2a সমান tan 2 এর মান 45° গুণন 45° সমান tan 90°। tan 90°-র মান অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত আমরা এইভাবে লেখা দিই, দেখো এখানে sin 90° ডিভাইডেড বাই cos 90°। sin 90°-র মান হচ্ছে 1 আর cos 90°-র মান 0। 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ যায় না, 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, বিধায় এটা অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। তাহলে অসংজ্ঞায়িত হলে 0 দিয়ে যেহেতু 1 কে ভাগ করা যায় না সেহেতু অসংজ্ঞায়িত। আর এখানে দেখবো ঘয়ের মধ্যে অসংজ্ঞায়িত আছে, আমাদের এটাই উত্তর।
এই অঙ্কটা কুমিল্লা বোর্ড 2022 সালে পড়ছে। নিচের তথ্যর আলোকে tan y এর মান নিচের কোনটি? এই মানগুলো দেওয়া আছে, পাশে চিত্র আছে। তথ্য মানে চিত্র। এ বি সি একটা ত্রিভুজের, এই মান দেওয়া আছে 1, এই মান দেওয়া আছে 2, এখানে এই কোণের মান x, এই কোণের মান y। তাহলে এই উত্তরগুলো দেওয়া আছে, এখানে কোন উত্তরটা সঠিক হবে আমরা দেখব। এখানে সেখানে এবিসি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। অতিভুজ স্কোয়ার আমরা লিখলাম, লম্ব কি আছে এখানে এক্স এর কোণের সাপেক্ষে এটা লম্ব, এসি স্কোয়ার ভূমি এ বি স্কোয়ার, অতিভুজ হচ্ছে বিসি স্কোয়ার। এসির মান কত? 1, 1 এর উপর স্কোয়ার আছে, 1 স্কোয়ার। এ বির মান 9, বিসির মান 2 এর উপর স্কোয়ার। 1 প্লাস এ বি স্কোয়ার সমান 2 এর বর্গ করলে 4, এ বি স্কোয়ার সমান 4, 1 এই পারে নিয়ে গেলে -1, এ বি স্কোয়ার সমান 4 থেকে 1 গেলে 3, এ বি সমান স্কোয়ার তুলে দিলে √3। √3 যদি হয় তাহলে tan y এর মান কত বলছে? tan y এই কোণ যখন বলবে এই কোণের বিপরীত ভাবে এটা লম্ব, এটা হবে ভূমি। তাহলে tan y সমান tan y মানে থিটা, লম্ব, লম্ব ডিভাইডেড বাই ভূমি। y বললে y এর বিপরীত কোণ লম্ব হয় এ বি, ভূমি হচ্ছে এসি। তাহলে এসি যদি লিখি, এ বির মান কত বাইর হয়েছে এখানে √3, আর এসির মান এখানে বা এসির মান এখানে আছে 1, 1 দিয়ে √3 কে ভাগ করলে √3, √3 কোথায় আছে? পয়ে আছে। তাহলে কটাই হচ্ছে কারেক্ট উত্তর। শিক্ষার্থীরা এখানে কুমিল্লা বোর্ড 19 সালে এটা পড়ছে, পাশের চিত্র থেকে cos c এর মান কত? এই চিত্রের মধ্যে এ বির মান 5 মিটার, বিসির মান 12 সেন্টিমিটার 12 মিটার, এসি এর মান কত? কয়ে আছে 5/13, খ 12/13, গ 13/12, ঘ 13/5। কোন উত্তরটা সঠিক হবে আমরা দেখব। cos c নিতে গেলে ভূমি বাই অতিভুজ, অতিভুজের মান নাই, লম্বর মান দেওয়া আছে, ভূমির মান দেওয়া আছে। তো লম্বর মান আমরা এখন এ বি সি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি? অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার। অতিভুজ কি? সমকোণের বিপরীত বাহু অতিভুজ। এসি স্কোয়ার, লম্ব হচ্ছে এ বি স্কোয়ার, ভূমি বিসি স্কোয়ার। বিসি ভূমি হচ্ছে বিসি, তার উপর স্কোয়ার আছে। এসি স্কোয়ার, এ বির মান কত? 5, 5 স্কোয়ার, বিসির মান 12, 12 স্কোয়ার। এসি স্কোয়ার 5 এর বর্গ করলে, দুটা 5 গুণ করলে 25, 12 দুইটা গুণ করলে 144। এসি স্কোয়ার সমান 9, 6, 1, স্কোয়ার তুলে দিলে 169 এর বর্গমূল করলে 13। তাহলে এখানে আছে কি? cos c। তাহলে cos c বুঝাইতে এটা, এটার বিপরীত ভাবে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। cos, সুতরাং cos c সমান ভূমি বাই অতিভুজ, ভূমি ডিভাইডেড অতিভুজ। ভূমি কত আছে? বিসি,
অতিভুজ হচ্ছে এসি, বিসি এর মান 12 আর এসি এর মান আমরা বাইর করছি 13, তাহলে 13 এখানে বসবে। 12/13 কোথায় আছে? এই ক্ষয়ের মধ্যে আছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে 12/13। শিক্ষার্থীরা, এটা কুমিল্লা বোর্ড 2022 সালে পড়ছে। এটা প্রশ্নটা আগে ভালো করে পড়ি, তারপরে তোমরা দেখো ভালো করে। পাশের তথ্যের আলোকে সাইন স্কোয়ার ওয়াই মাইনাস ট্যান স্কোয়ার এক্স এর মান নির্ণয় করো। পাশের চিত্র কি আছে? এ বির মান দেওয়া নাই, এসির মান 1 দেওয়া আছে, বিসির মান 2 দেওয়া আছে। এই কোণকে ওয়াই দ্বারা প্রকাশ করছে, এই কোণকে এক্স দ্বারা প্রকাশ করছে। আর উত্তর এখানে দেওয়া আছে, যেটা হবে সেটা লিখবো। তো এখানে দেখো এ বির মান দেওয়া নাই, তাহলে আমরা লিখবো এখানে যে এবিসি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি কি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। লম্ব কি আছে? লম্ব এসি আছে, ভূমি এ বি সমান অতিভুজ হচ্ছে বিসি। এসির মান 1, এ বি হচ্ছে নাই, মান নাই। বিসির মান 2 স্কোয়ার আছে, স্কোয়ার 1 এর বর্গ করলে 1, এ বি স্কোয়ার সমান 2 এর বর্গ করলে 4, বা এ বি স্কোয়ার সমান 4 বিয়োগ 1, এ বি স্কোয়ার সমান 3, এ বি সমান স্কোয়ার তুলে দিলে √3 হয়। তাহলে এটার মান পাইছি আমরা √3। এখন এখানে দেখো সাইন ওয়াই, তাহলে সুতরাং সাইন ওয়াই, এই কোণ যখন বলবো তখন এটা হবে লম্ব, এটা হবে ভূমি, এটা হতো অতিভুজ। এই কোণের বিপরীত বাহু সবসময় লম্ব হয়, যে কোণ উল্লেখ করব সেই কোণের বিপরীত বাহু সবসময় লম্ব হবে। তাহলে এখানে সাইন ওয়াই সমান লম্ব বাই অতিভুজ সমান লম্ব কত আছে এখানে? এ বি আছে, এ বি ডিভাইডেড বাই অতিভুজ বিসি। এ বির মান কত? √3, আর বিসির মান হচ্ছে 2। এটা সাইন ওয়াই এর মান গেল। ট্যান এক্স, এই কোণ বললে এটা আবার লম্ব হবে, এটা ভূমি হয়ে যাবে। এই কোণের বিপরীত বাহু লম্ব, এটা ভূমি। তাহলে লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব কত আছে এখানে? এসি ডিভাইডেড বাই বিসি, না বিসি না, ভূমি হচ্ছে এ বি। এসি মান 1 আর এ বির মান √3। এখন অঙ্কটা তুলি আমরা। সাইন স্কোয়ার ওয়াই মাইনাস ট্যান স্কোয়ার এক্স সমান সাইন ওয়াই এর মান লিখো এখানে √3/2, স্কোয়ার আছে এখানে হোল স্কোয়ার, মাইনাস ট্যান এক্স এর মান 1/√3 এর উপর স্কোয়ার। √3 এর বর্গ করলে শুধু 3, 2 এর বর্গ করলে 4, 1/3, 3 4 12, 3 3 দিকে 9 বিয়োগ 4, 5 ডিভাইডেড বাই 12। 3 দিয়ে 12 কে ভাগ করলে 4, 4 দিয়ে 1 কে গুণ করলে 4, 4 দিয়ে 12 কে ভাগ করলে 3, 3 দিকে 9, 9 থেকে 4 গেলে 5, 5/12। এখানে দেখবো 5/12 কোথায় আছে? এখানে পয়ের মধ্যে আছে। এটাই হচ্ছে উত্তর। শিক্ষার্থীরা, কুমিল্লা বোর্ড 19 সালে এই প্রশ্নটা পড়ছে। পাশের চিত্র থেকে cot a প্লাস tan c এর মান কত? উত্তরগুলো দেওয়া আছে। আর এই পাশের চিত্রে এ বির মান 5, বিসির মান 12 মিটার। যখন এই কোণ উল্লেখ করব তখন এটা ভূমি হবে, এটা এই কোণ যখন বলবো তখন এটা ভূমি হবে, এটা লম্ব হবে। আবার যখন এই কোণ বলবো তখন এটা ভূমি হবে, এটা লম্ব হবে। এখন এসি এর মান দেওয়া নাই আমাদের,
এসি এর মান আমাদের বাইর করতে হবে না মনে হয়। দেখো এখানে কট এ, কট এ ত্রিভুজ এ বি সি এ, কট এ, এ যখন বলবো এই কোণ বুঝাবে লম্ব ডিভাইডেড বাই ভূমি, ট্যান এর মান, ট্যান এর মান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি, এটা ভূমি বাই লম্ব, এটা হচ্ছে ভূমি বাই লম্ব। ভূমি কত আছে এখানে এ বি, লম্ব আছে বিসি, সমান এ বির মান 5, বিসির মান হচ্ছে 12। এবার আসো ট্যান সি, ট্যান সি, সি যখন বলবো এই কোণ বুঝাবে সি কোণ, এই কোণের বিপরীত বাহু লম্ব, এটা ভূমি। ট্যান থিটা সমান আমরা জানি লম্ব ডিভাইডেড বাই ভূমি, কিন্তু এখানে সি আছে বিধায় থিটা নাই, সি আছে বিধায় এটা লম্ব এটা ভূমি। তো লম্ব কি আছে এ বি ডিভাইডেড বাই বিসি হচ্ছে বিসি, এ বির মান হচ্ছে 5, বিসির মান হচ্ছে 12। তাহলে সুতরাং এটা লিখবো আমরা কট এ প্লাস ট্যান সি সমান, কট এর মান কত, কট এর মান 5 ডিভাইডেড বাই 12, এটা 12, ট্যান সি এর মান 5 ডিভাইডেড বাই 12, লসাগু করো 12, 5 প্লাস 5, 5 5 10 ডিভাইডেড বাই 12, 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, এখানে 5 বাই 6 থাকে, 5 দুগুণ 10, 6 দুগুণ 12, 5 ডিভাইড বাই 6, তাহলে 5 ডিভাইড বাই 6 উত্তরের মধ্যে দেখবো কোথায় আছে, এই ক নাম্বারে আছে 5 বাই 6। প্রিয় শিক্ষার্থীরা, কুমিল্লা বোর্ড এটা 2016 সালে পড়ছে। প্রশ্নটা কি আগে ভালো করে শোনো। sin 45 সমান √2a হলে a সমান কত, এখানে উত্তর দেওয়া আছে, আমরা দেখব উত্তর কোনটা সঠিক হয়। এখানে sin 45 ডিগ্রি সমান √2a, বা sin 45 ডিগ্রির মান কি 1/√2, √2a, তাহলে এটা কি হবে, এ এখানেই থাকবে 1/√2, এই √2 এই পারে আসলে ভাগ হয়ে যায় সমান এ, বা 1/2 সমান এ, সুতরাং এ সমান হাফ। তাহলে এ সমান হাফ হলে এখানে কোথায় আছে, এখানে এটা আছে ক্ষয়ের মধ্যে, তাহলে এটাই উত্তর আমার। এটা কুমিল্লা বোর্ড 19 সালে পড়ছে। tan 2a সমান 1 হলে cos এর মান কত, cos এর মান এখানে মান দেওয়া আছে, কোনটা কারেক্ট হবে আমরা এখন প্রশ্নের মধ্যে পড়ে দেখাবো। তাহলে এখানে দেওয়া আছে tan a সমান 1, বা tan a সমান 1 এর মান কত, tan 45 ডিগ্রি, 1 এর মান 45 ডিগ্রি, সুতরাং a সমান 45 ডিগ্রি। এর মান বাইরে হয়েছে, এখন cos a লেখো এখানে, cos a সমান cos এর মান কত, এখানে 45 ডিগ্রি সমান cos 45 ডিগ্রির মান কি 1/√2, তাহলে আমাদের এখানে ক নাম্বারটা এখানে মিলে গেছে। তাই কর সাথে এটা হয়েছে 1/√2। এটা কুমিল্লা বোর্ড 16 সালে পড়ছে। কি বলছে, a সমান 45 হলে 1 - tan স্কয়ার ডিভাইডেড বাই 1 + tan স্কয়ার সমান কত, উত্তর দেওয়া আছে এখানে, কোন উত্তরটা কারেক্ট আমরা এখন দেখবো। আমরা এটা যে a দেওয়া আছে কি a সমান 45 ডিগ্রি, a সমান 45 ডিগ্রি দেওয়া আছে আমাদের। এখন 1 - tan স্কয়ার a ডিভাইডেড 1 + tan স্কয়ার a সমান 1 - tan স্কয়ার এর মান কি 45 ডিগ্রি ডিভাইডেড 1 + tan স্কয়ার 45 ডিগ্রি সমান 1 - tan 45 ডিগ্রির মান 1 এর বর্গ আছে এখানে 1 দাও, 1 + tan 45 ডিগ্রির মান 1 এর বর্গ আছে এখানে 1 দিলাম, তাহলে 1 বিয়োগ 1 ডিভাইড বাই 1 + 1 এর বর্গ করলে 1ই হয়, 1 থেকে 1 গেলে 0, 1 আর যোগ 1 2। তাহলে আমরা জানি কি যে কোনো সংখ্যা দিয়ে যে 0 কে ভাগ করলে 0 হয়, তাহলে 2 দিয়ে 0 কে ভাগ করলে 0ই হবে। তা 0 কোথায় আছে আমরা লক্ষ্য করি, 0 আছে হচ্ছে গ এর মধ্যে, তাহলে গ নাম্বারটাই কারেক্ট উত্তর। এটা কুমিল্লা বোর্ড 23 সালে পড়ছে। প্রশ্ন কি বলছে ভালো করে শোনো, এখানে দেখো a - b সমান 30 ডিগ্রি এবং cot a সমান 1 হলে b এর মান কত,
cot a এর মান এখানে a মাইনাস b সমান 30 বলছে এবং cot a সমান 1। তাহলে এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে cot a সমান 1, cot a সমান cot 45 ডিগ্রি। সুতরাং a সমান cot cot বাদ দিলে 45 ডিগ্রি হয়। এখানে a মাইনাস b সমান আবার দেওয়া আছে 30 ডিগ্রি, বা এর মান কত বাইর করছি আমরা, এর মান 45 ডিগ্রি, 45 ডিগ্রি মাইনাস b সমান 30 ডিগ্রি, বা 45 ডিগ্রি এই পারে গেলে কি হবে, 30 এই পারে নিয়ে আসো, 45 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি সমান মাইনাস b এই পারে নিয়ে গেলে b হয়। 45 থেকে 30 গেলে 15 ডিগ্রি সমান b, সুতরাং b সমান 15 ডিগ্রি। তাহলে b এর মান 15 বাইর হয়েছে। এখন এখানে দেখবো কোনটার মধ্যে আছে, এখানে ক্ষয়ে আছে 15 ডিগ্রি, তাহলে খ নাম্বারটাই কারেক্ট হবে। শিক্ষার্থীরা এটা কুমিল্লা বোর্ড 2023 সালে পড়ছে। এটা প্রশ্ন কি বলছে ভালো করে শোনো। এখানে cot থিটা সমান √3 হলে 1 নম্বরে tan থিটা সমান 1/√3, 2 নম্বরে sec থিটা সমান 2 tan থিটা, 3 নম্বরে 4 sin থিটা সমান 1/cos 2 থিটা। নিচের কোনটি সঠিক? আমরা সঠিক কোনটা সেটা ভালো করে দেখব, যে সমাধান করে দেখব। cot এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে cot থিটা সমান √3, cot থিটা সমান √3, cot থিটা সমান cot 30 ডিগ্রি। √3 এর মান cot থিটার সমান কি লিখবো আমরা, cot cot বাদ গেলে 30 ডিগ্রি হয়, cot 30 ডিগ্রি। এবার আসো আমাদের tan থিটা, tan থিটা সমান tan থিটার মান কত, 30 ডিগ্রি। tan 30 ডিগ্রির মান 1/√3। তো এখানে একেও আছে যে tan থিটা সমান 1/√3, তাহলে 1 নাম্বার কি, 1 নং সঠিক, 1 নং সঠিক পাইছি। এইবার আসো 2 নং, 2 নংয়ে দেখো, 2 নংয়ে যে sec থিটা সমান কি, sec থিটা সমান sec থিটার মান কত, 30 ডিগ্রি। sec 30 ডিগ্রি সমান কি লেখা যায় এখানে, 1/cos 30 ডিগ্রি। 1/cos 30 ডিগ্রির মান কত, √3/2। এটা উল্টিয়ে যায় 2/√3। আর এদিকে আছে 2 tan থিটা, 2 tan থিটা সমান 2 tan 30 ডিগ্রি সমান 2 tan 30 ডিগ্রির মান 1/√3, 2/√3। তাহলে 2 নম্বর আছে sec থিটা tan থিটা, sec এর থিটার মানও বাড়াইছে 2/√3, 2 tan থিটার মানও বাড়াইছে 2/√3। তাহলে sec থিটা tan থিটা কি হয়েছে, সমান হয়েছে। তাহলে 2 নম্বরও সঠিক। এইবার আমরা দেখব 3 নাম্বারটা সঠিক হয় কিনা। 4 sin থিটা সমান 4 sin 30 ডিগ্রি, 4 ইন্টু sin 30 ডিগ্রির মান কি, হাফ। 2 দিয়া 4 কে ভাগ করলে 2, তাহলে আমরা এটা পাইছি 1/cos 2 থিটা, 1/cos 2 থিটার মান 30 ডিগ্রি সমান 1/cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান কি, হাফ। 2 উল্টিয়ে যায়, 1 ভাগ হাফ, এটা গেলে 2 হবে। তাহলে 4 sin থিটা সমান 1/cos 2 থিটা ও কারেক্ট হয়েছে। তা 3 নাম্বারও সঠিক হয়েছে। তাহলে 1 2 3 তিনটাই সঠিক। এটা হচ্ছে আমরা লিখবো, এটা 2 নং সঠিক, এটা হচ্ছে 3 নং সঠিক, সঠিক। তাহলে 1 2 3, তাহলে আমাদের উত্তর হবে কোনটা, এটা হবে 1 2 3, এটা হবে উত্তর। শিক্ষার্থীরা এটা কুমিল্লা বোর্ড 17 সালে পড়ছে, 2017 সালে থিটা সমান 0 কোণের ক্ষেত্রে, 0 ডিগ্রি কোণের ক্ষেত্রে cosec থিটা ও cot থিটার মান অসংজ্ঞায়িত। 2 নম্বরে বলছে প্রান্তীয় বাহু ও আদি বাহু একই রশ্মি, মানে একই রেখার উপরে sec থিটা ও tan থিটার মান সংজ্ঞায়িত।
এখন নিচের কোনটি সঠিক হবে সেটাই আমরা দেখাবো। এটা কিভাবে, এটা যে থিটা সমান 0 ডিগ্রি, এটা এটা দেওয়া আছে এটা। তাহলে কসেক থিটা সমান কসেক 0 ডিগ্রি। কসেক থিটা সমান কি 1 মাইনাস সাইন 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রি মান কি 1/0। 0 দিয়ে 1 কে কখনোই ভাগ করা যায় না, মানে 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, তাই এটা হচ্ছে অসংজ্ঞায়িত। এখানে লিখলাম অসংজ্ঞায়িত। এবার দেখো কট থিটা সমান কট 0 ডিগ্রি। কট 0 ডিগ্রি সমান কি লেখা যায়, কস 0 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 0 ডিগ্রি। কস থিটা সমান কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, সাইন 0 ডিগ্রির মান 0। 0 দিয়ে 1 কে ভাগ করা যায় না, এখানে বললাম। এটা হচ্ছে অসংজ্ঞায়িত। তাহলে অসংজ্ঞায়িত এটা এটা বলছে 1 নম্বর সঠিক। 1 নম্বর সঠিক। এবার আসো 2 নম্বরে প্রান্তীয় বাহু আদি বাহু একই রশ্মি থিটা 0 কোণ হলে 0 কোণের ক্ষেত্রে 0 ডিগ্রি কোণের ক্ষেত্রে আদি প্রান্তীয় বিন্দু বলে কি শেষ মাথা, আর আদি বিন্দু বলে কি প্রথম শুরু। তাহলে আদি বিন্দু আর প্রান্তীয় যেহেতু 0 ডিগ্রি, সেহেতু শুরু আর শেষ একই জায়গায়, সেহেতু লিখতে হবে যে প্রান্তীয় বাহু ও আদি বাহু একই রশ্মি। এবার দেখো এটা তাহলে 2 নম্বরটা সঠিক, 2 নং সঠিক। এবার 3 নম্বরের ক্ষেত্রে দেখো এখানে যে আছে কি সেক থিটা ও ট্যান থিটার মান সংজ্ঞায়িত। 0 সমান থিটা সমান 0 ডিগ্রি। তো সেক থিটা সমান কি লিখতে পারি, সেক থিটা সমান আমরা দেখতে পারি 1 ডিভাইডেড বাই cos থিটা। 1 ডিভাইডেড বাই cos থিটার মান কত, থিটার মান 0 ডিগ্রি। 1 ডিভাইডেড cos 0 ডিগ্রির মান 1 দিয়ে 1 কে ভাগ করলে 1 হয়। তাহলে এরা সংজ্ঞায়িত, ভাগ করা গেলে tan থিটা সমান tan 0 ডিগ্রি। tan 0 ডিগ্রি মানে কি sin 0 ডিগ্রি ডিভাইডেড বাই cos 0 ডিগ্রি। sin 0 ডিগ্রির মান 0 আর cos 0 ডিগ্রির মান 1। যে কোনো সংখ্যা দিয়ে 0 কে ভাগ করা যায়, কিন্তু 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না। 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, সংখ্যা দিয়ে 0 কে ভাগ করা যায়। তাহলে 1 দিয়ে 0 কে ভাগ করলে 0। তাহলে এটা সংজ্ঞায়িত। তাহলে 3 নম্বর সঠিক, সেক থিটা ট্যান থিটার মান সংজ্ঞায়িত। তাহলে দুটো মানই পাইছি আমরা। তাহলে 3 নম্বর সঠিক। তাহলে 1 নম্বরও সঠিক, 2 নম্বরও সঠিক, 3 নম্বরও সঠিক। 1 2 3 তিনটাই সঠিক, সেহেতু এটা হবে আমাদের উত্তর। কুমিল্লা বোর্ড 2017 সালে এই অঙ্কটা পড়ছে। চিত্রে কি দিছে, 1 নম্বর কোণ এসিবি সমান 60 ডিগ্রি। এই কোণের মান 60 ডিগ্রি দেখাইতে বলছে। এবি বাহুর দৈর্ঘ্য 20√3 দেখাইতে বলছে, আর এসি এর মান 40 মিটার দেখাইতে বলছে। আমরা কিভাবে দেখবো যে তিনটা সঠিক আছে কিনা, সেটা আমরা এখন করে দেখাবো, সমাধান করে দেখাবো। সেটা হচ্ছে ত্রিভুজ এ বি সি এ আমরা কি লিখতে পারি, tan এটার এই কোণের মান আমরা বাইর করব। আমরা এই কোণের মান, তাহলে ত্রিভুজ এ বি সি এ আমরা জানি কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। তাহলে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। সমষ্টি 2 সমকোণ বা কোণ এর মান কত, এখানে দেওয়া আছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি লিখলাম। কোণ বি এর সমকোণ 90 ডিগ্রি প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি। কোণ সি এর মানই বাইর করতে বলছে আমাদের। তাহলে বা 9 আর 3 12 120 ডিগ্রি
প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি, বা কোণ সি সমান 180 ডিগ্রি বিয়োগ 120 ডিগ্রি সমান 60 ডিগ্রি। কোণ সি কে লেখা যায় কোণ এ সি বি সমান 60 ডিগ্রি। তাহলে আমরা 1 নাম্বারটা সঠিক পাইছি, 1 নং সঠিক, 1 নং সঠিক পাইছে। এবার দেখো এ বির মান 20√3 চাইছে, এ বির মান 20√3। তাহলে এই ত্রিভুজের এটার সাথে এ বির মান চাইছে, লম্বর সাথে ভূমির সম্পর্ক tan এর, tan 30 ডিগ্রি সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব ডিভাইডেড বাই ভূমি। tan 30 ডিগ্রির মান কত? 1/√3 সমান লম্ব কত আছে 20 ডিভাইডেড বাই ভূমি কোণটা এ বি, এ বি আর গুণ এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, এ বি সমান 20 দিয়ে √3 কে গুণ করলে 20√3। 20√3 আমরা 2 নাম্বারও পাইছি, তো 2 নাম্বার হচ্ছে সঠিক, সঠিক। এবার আসো 3 এসি সমান 40 মিটার। তাহলে আমরা এ বির মান পাইছি, বিসির মান পাইছি, এসির মান আমরা পাই নাই। তাহলে এটা কি হবে? এটা পিথাগোরাসের সূত্র অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, লম্বর মান দেওয়া আছে, অতিভুজের মান নাই। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার, বা অতিভুজ কি এখানে এসি, এসি স্কোয়ার, লম্ব আছে বিসি, বিসি স্কোয়ার, ভূমি হচ্ছে এ বি, এ বি স্কোয়ার, বা এসি স্কোয়ার সমান বিসি এর মান কত পাইছি আমরা? দেওয়া আছে 20 মিটার। তো 20 স্কোয়ার, এ বির মান কত পাইছি আমরা? 20√3, 20√3 পাইছি এখানে। তাহলে 20√3 এর উপর হোল স্কোয়ার, বা এসি স্কোয়ার সমান 2 এর বর্গ করলে 400, 4 2 0 ডবল 400, 20 এর বর্গ করলে 400 গুণ √3 বর্গ করলে 3, এসি স্কোয়ার সমান 400 প্লাস 3 দিয়ে 400 কে গুণ করলে 1200, এসি স্কোয়ার সমান 1600, বা এসি সমান 1600 বর্গমূল করলে 40 হয়। তাহলে 3 নাম্বারও এসি সমান 40 মিটার বলছে, তা 3 নাম্বারও সঠিক, 3 নং সঠিক। আমরা 1 2 3 তিনটাই সঠিক পাইছি, তিনটা সঠিক পাইলে এই ঘ নাম্বারটা হবে, এটাই হচ্ছে উত্তর। ধন্যবাদ শিক্ষার্থীরা। দেখো এখানে কুমিল্লা বোর্ড 2020 সালে পড়ছে, প্রশ্ন ভালো করে দেখো আগে, নিচের তথ্যের আলোকে প্রশ্নের উত্তর দাও। ত্রিভুজ পি আর কিউ সমকোণী ত্রিভুজে কোণ আর সমান সমকোণ, √3 tan p সমান 1 হলে কোণ পি এর মান কত? কোণ পি মানে এরকম সিস্টেম হবে যে এরকম, এখানে আমরা কোণ পি, এটা দাও পি, এটা দাও হচ্ছে পি আর কিউ সমকোণী, এটা আর এটা কিউ। তাহলে এই কোণের মান বাইর করতে বলছে আমাদের। দেওয়া আছে কি? দেওয়া আছে এটা আর দিতে হবে, কারণ আর সমকোণ বলে দিচ্ছে এখানে। দেওয়া আছে √3 tan p সমান 1, tan p সমান 1/√3। তাহলে এখানে tan p সমান 1/√3 মানে কি? tan 30 ডিগ্রি। তাহলে সুতরাং p সমান 30 ডিগ্রি। p মানেই হচ্ছে কোণ p, এই কোণ p, কোণ p। তাহলে কোণ p সমান 30 ডিগ্রি। তাহলে কোনটার মধ্যে উত্তর আছে? এখানে পয়ে আছে, পয়ে 30 ডিগ্রি আছে, এটার উত্তর এটা। শিক্ষার্থীরা কুমিল্লা বোর্ড 2020 সালে পড়ছে, নিচের তথ্যের অনেকে প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন এখানে বলছে ত্রিভুজ পি আর কিউ সমকোণী ত্রিভুজে কোণ আর সমান সমকোণ। আমরা চিত্রটা এঁকে নিই, আমরা চিত্রটা আঁকি, এখানে আঁকলাম।
এটা অবশ্যই আর দিতে হবে, কারণ আর সমকোণ বলছে। এটা হচ্ছে পি দিলাম, পি আর কিউ এটা দিলাম। তো যাই হোক আর কি, এখানে দেওয়া আছে √3 tan p, √3 দেওয়া আছে √3 tan p সমান 1, বা tan p সমান 1/√3, বা tan p এই কোণ সমান যদি এটা হয় 1/√3 হয়, তো tan p সমান আমরা কি লিখতে পারি, লম্ব ডিভাইডেড বাই ভূমি। লম্ব বাই ভূমি যদি হয়, আচ্ছা তাহলে লম্ব বাই ভূমি, লম্বর মান 1, ভূমির মান √3, tan p সমান 1/√3 মান হচ্ছে tan√3 মান হচ্ছে 30 ডিগ্রি। সুতরাং p সমান 30 ডিগ্রি। p মানে কি, কোণ p সমান 30 ডিগ্রি। আমরা জানি কি যে এই কোণ 90 ডিগ্রি, আর বাকি দুই কোণ মিলা পূরক কোণ। পূরক কোণ মানে 90 ডিগ্রি, এই দুটো কোণ মিলা আবার সমকোণ 90 ডিগ্রি। তাহলে সুতরাং কোণ p প্লাস কোণ q সমান 90 ডিগ্রি। p এর মান পাইছি 30 ডিগ্রি, প্লাস কোণ q সমান 90 ডিগ্রি, বা কোণ q সমান 90 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, এখানে সাইন p প্লাস q, সাইন p প্লাস q সমান সাইন p এর মান কোণ p এর মান 30 ডিগ্রি, q এর মান 60 ডিগ্রি সমান সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান কত, 1। তাহলে এটা 1 নাম্বার, এই 1, এটা 1 নাম্বারটা সঠিক, 1 নং সঠিক। এবার দেখো PQ 2 নম্বরে PQ সমান 1 প্লাস √3, এই PQ এর মান 1 প্লাস √3 দেখাইতে বলছে। তাহলে এখানে সাইন tan থিটা, এখানে আছে √3 tan থিটা p, এটা হচ্ছে p সমান 1, tan p সমান 1/√3। tan p মানে কি, এই কোণ সমান লম্ব বাই ভূমি, এখানে লেখো লম্ব বাই ভূমি সমান লম্বর মান হচ্ছে QR ডিভাইড বাই PR। তাহলে আমরা QR এর মান পাইছি কত, 1, PR এর মান পাইছি √3। তাহলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যখন হবে তখন আমরা কি লিখতে পারি, অতিভুজ স্কয়ার সমান, অতিভুজ একবারে লিখলাম PQ স্কয়ার সমান লম্ব, লম্ব হচ্ছে QR স্কয়ার প্লাস ভূমি PR স্কয়ার, বা PQ স্কয়ার সমান QR এর মান আমরা পাইছি 1 স্কয়ার, PR এর মান পাইছি √3 স্কয়ার, বা PQ স্কয়ার সমান 1 প্লাস 3, বা PQ স্কয়ার সমান 4, PQ সমান 2 পাইছি। আমরা PQ এর মান কত পাইছি, 2, কিন্তু PQ এর মান এখানে দেওয়া আছে কত, 1 প্লাস √3। তাহলে 2 নম্বরটা সঠিক নয়, সঠিক নয়, 2 নম্বর সঠিক নয়। এইবার দেখো 3 নাম্বারটা মিলে নাকি cos p sin থিটা। আমরা এখানে PQ এর মান কত পাইছি, এখানে 2, এটার মান 1, এটা PR এর মান আমরা পাইছি √3। দেখো এটা মিলে কিনা দেখো, এখানে হচ্ছে cos p সমান cos p সমান আমরা লিখতে পারি cos p সমান ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি কত এখানে PR ডিভাইডেড বাই অতিভুজ PQ, PR এর মান √3, PQ এর মান 2।
এবার আসো সাইন থিটা। সাইন থিটা বললে না, এটা হচ্ছে কিউ, সাইন কিউ, সাইন কিউ, সাইন কিউ যদি হয় তাহলে এটা এটা হচ্ছে এই কোণ উল্লেখ করেছে, তখন লম্ব হবে এটা, ভূমি হবে এটা, আর অতিভুজ তো এটা থাকবে। সাইন কিউ সমান কি, লম্ব হচ্ছে লম্ব বাই অতিভুজ, এটা লেখা নেই, লম্ব বাই অতিভুজ। সাইন যখন বলবে যেই কোণ উল্লেখ করবে তার বিপরীত বাহু লম্ব হবে, তাহলে পি আর ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে পি কিউ। পি আর এর মান হচ্ছে √3, পি কিউ এর মান হচ্ছে 2। তাহলে এটা আমরা পেয়ে গেছি। তাহলে এখানে সুতরাং cos p সমান sin q সমান cos p এর মান √3/2, sin q এর মানও √3/2 সমান লসাগু করো 2, √3 প্লাস √3 সমান 2√3/2, 2 কেটে যায় √3। তাহলে এখানে বলছে কি tan 60, √3 এর মান আবার tan 60 ডিগ্রি। এটা হচ্ছে cos p প্লাস sin q সমান tan 60 ডিগ্রি। তাহলে 3 নাম্বার সঠিক। এখানে লক্ষ্য করো, এখানে হচ্ছে 1 নাম্বার সঠিক পাইছি আমরা, 1 নাম্বার সঠিক পাইছি। তারপরে হচ্ছে আমরা হচ্ছে PQ এর মান হচ্ছে এটা 2 নম্বর সঠিক না, 2 নম্বর সঠিক নয়, আর 3 নাম্বার আবার সঠিক পাইছি। তাহলে উত্তর কি হবে, 1 নং আর 3 নং, 1 আর 3। তাহলে এটা গ নাম্বারটা আমাদের সঠিক। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের যদি আমাদের বেসিক ক্রিয়েটিভ একাডেমির ক্লাস ভালো লাগে তাহলে তোমরা আমাদের পেজটিকে ফলো দাও, আর আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের ভালো না লাগে সেটাও কমেন্টে জানাও। ধন্যবাদ সবাইকে।